বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন একটা নেক আমল করার ইচ্ছা করে, এখনো পর্যন্ত নেক আমলটা করে নাই, নেক আমল করার ইচ্ছা করতে দেরি হয়, বান্দার আমল নামায় সওয়াব লিখা হইতে দেরি হয় না। আবার যে পূর্ণ করছে, আমলটা করে ফেলছে, তো আল্লাহর রাসূল বলেন এক থেকে একটার বিনিময়ে 10টা সওয়াব দান করেন, 10-এর পরে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। 700 গুণ পর্যন্ত বাড়ানোর পরে আল্লাহর রাসূল এরপরে আর সংখ্যা উল্লেখ করেন নাই। ইলা আদআফিন কাসীরা, কোন বান্দার আমল যদি পছন্দ হয়ে যায়, তবে হাজার হাজার গুণ বেহিসাব গুণ আমল নামার সওয়াব দান করে। বুখারী এবং মুসলিম এর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা নেক আমল কোনগুলো সেগুলো লিখে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়াস সাইয়্যাত, বদ আমল নাফরমানি কোনগুলো সেটাও নির্দিষ্ট করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিক, এরপরে সেগুলো বর্ণনা করে দিয়েছেন। সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মরা প্রাণী, মৃত জানোয়ার খাওয়া হালাল না হারাম? শিয়াল খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? বাজ পাখি খাওয়া হালাল না হারাম? হারাম। এই সবগুলো প্রাণী হারাম। কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, ও আমার উম্মত, মহান আল্লাহ তাআলা নেক আমল কোনটা বর্ণনা করে দিয়েছেন, বদ আমল কোনটা সেটাও বর্ণনা করে দিয়েছেন। এবার যেই বান্দা, আমার যেই উম্মত, আমার যেই উম্মতি কোন একটা নেক আমল করার নিয়ত করে, কোন একটা নেক আমল করার মনে মনে ইচ্ছা পোষণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আমলটা করে নাই, আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ আমার সেই উম্মতের আমল নামায় সাথে সাথে একটা সওয়াব লিখে দেন। এটা আল্লাহর দয়া। বান্দা এখনো পর্যন্ত আমল করে নাই, কিন্তু নিয়ত করার সাথে সাথে সওয়াব লিখে দেন, আল্লাহর দেওয়ার রহমতে লিখে দেন। এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা, আমার যে উম্মত কোন এক আমল করার নিয়ত করবে, নিয়ত করার পরে যদি সেই আমলটা করে, কাতাবাহাল্লাহু তাআলা ইনদাহু 10 হাসানাতিন ইলা মিআতি বি'আযফিন, আল্লাহর রাসূল বলেন, বান্দার আমল নামায় একটা নেক আমল করার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা সওয়াব দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল এর পরের অংশে বলেন, ইলা আযআফিন কাসীরা, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত হলো, এক আমল করলে সওয়াব পাওয়া যায় 10টা, 10টার মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই। ইলা আযআফিন কাসীরা, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন, এরপরেও সীমাবদ্ধ করেন নাই। এরপর আল্লাহর রাসূল বলেন, বান্দা নেক আমল করার সময় যদি ইখলাস থাকে, একমাত্র আল্লাহর রাজি আর খুশির জন্য করে থাকে, আর যদি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার আমল ছোট থেকে ছোট আমলটা পছন্দ হয়ে যায়, তবে আল্লাহর রাসূল বলেন, ইলা আযআফিন কাসীরা, এরপর যে কত শত শত গুণ সওয়াব বাড়িয়ে দিবেন সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং মাহফিল চলতেছে, আমি বলবো, ও আমার মুরব্বী বাবারা, একটু কষ্ট করে আসেন, একটু হরকত করেন, মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে এসে বসে যান। মাফ করার মালিক কে? সবাই বলেন, মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইখলাসের সাথে আসেন, একটু মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত এবং সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে, দুজাহানের সফলতা অর্জনের উদ্দেশ্যে মুরব্বী বাবারা, অবসর যারা ভাইয়েরা আছেন সবাই চলে আসুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন একটা নেক আমল করার ইচ্ছা করে, এখনো পর্যন্ত নেক আমলটা করে নাই, নেক আমল করার ইচ্ছা করতে দেরি হয়, বান্দার আমল নামায় সওয়াব লিখা হইতে দেরি হয় না।
আবার যে পূর্ণ করছে, আমলটা করে ফেলছে, তো আল্লাহর রাসূল বলেন এক থেকে একটার বিনিময়ে 10টা সওয়াব দান করেন, 10-এর পরে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। 700 গুণ পর্যন্ত বাড়ানোর পরে আল্লাহর রাসূল এরপরে আর সংখ্যা উল্লেখ করেন নাই। ইলা আদআফিন কাসীরা, কোন বান্দার আমল যদি পছন্দ হয়ে যায় তবে হাজার হাজার গুণ বেহিসাব গুণ আমল নামার সওয়াব দান করে। কোনো হিসাব থাকে না, গুণের কোনো অঙ্ক থাকে না, অগণিত সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করেন। অপরদিকে আল্লাহর রাসূল বলেন ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন, যদি আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি কোন নাফরমানি করার ইচ্ছা করছে, তো সাথে সাথে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আর যদি সেই গুনার নিয়ত করার পরে গুনাহটা করে ফেলে, তবে একটা গুনার বিনিময়ে শুধু একটা অপরাধ লেখা হয়। কত বড় মেহেরবান আল্লাহ! এরপরও যদি সেই আল্লাহকে ভুলে যাই, এরপরও যদি সেই আল্লাহকে আপন করতে না পারি, আমাদের চেয়ে কপাল পোড়া আর কেউ হবে না। এত দয়ালু রব পাওয়ার পরেও যদি আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না।